আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। স্ক্রিনে দেখানো এই সুন্দর পাঞ্জাবির সম্পূর্ণ ডিজাইন এবং সেলাই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আমি এই ডিজাইনটা কিভাবে ড্র করেছি। আসলে মূল কথা হচ্ছে এই ডিজাইনটা খুব একটা ট্রেন্ডিং ডিজাইন। তো ট্রেন্ডিং ডিজাইন হলেও আমি এখানে আমার নিজস্ব একটা ক্রিয়েশন অ্যাড করেছি। অর্থাৎ গলার দুই সাইডে আমি এখানে 3টা করে লাইন ড্র করে নিয়েছি এবং এটাই আমার বিশেষত্ব। আসলে কারো ডিজাইন দেখে হুবহু করার কোনো মানে হয় না। সেটার ভিতরে চেষ্টা করবেন একটা নিজস্বতা ফুটিয়ে তোলার জন্য, তাহলেই নতুন নতুন ক্রিয়েট হবে। যাই হোক, এখানে আমি 3টা লাইন যে ড্র করে নিয়েছি সেই 3টা লাইনে কেমন সেলাই দিব তা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি সাদা কালার সুতা দিয়ে সাদা পাঞ্জাবিতে সেলাই করে নিচ্ছি। বাই দ্য ওয়ে বলে দিচ্ছি, এটা আমার একটা সাদা পাঞ্জাবি, আর পাঞ্জাবিটা অসম্ভব সফট একটা কাপড়ের পাঞ্জাবি। আর এখানে আমি সাদা পাঞ্জাবিতে কাজ করার জন্য এখানে যে যে কালারের সুতাগুলো ব্যবহার করছি তা আমি ভিডিওতে দেখিয়ে দিব। প্রথমে এখানে কাঁথা স্টিচ যে সেলাইটা হয়, আমি ওই সেলাইটা এখানে দিয়ে নিচ্ছি। আর সেলাইগুলো কিভাবে দিচ্ছি একটু ক্লোজলি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আসলে এই সেলাইটা আপনি যত সুন্দর করে ফিনিশিং দেবেন তত দেখতে ভালো লাগবে। এবড়ো থেবড়ো সেলাই করলে এটা দেখতে ভালো লাগবে না। তো আমি এখানে আগে সেলাইটা যতটুক দাগ আমার ফ্রেমের ভিতরে দেওয়া আছে ততটুক দিয়ে দিচ্ছি। একদম ক্লোজলি আমি কিন্তু সেলাইটা দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন প্রথম সেলাইটা আমি পুরোটা একদম ক্লোজলি এবং আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দিয়েছি। পরের সেলাইগুলো আমি একটু দ্রুত দেখিয়ে দিব যাতে করে আপনারা এই কাজটি শিখতে পারেন। সেজন্যই আমি ডিজাইনের বিস্তারিত ভিডিও দেখাই। অনেকে কমেন্টস করেন যে আপু বিস্তারিত ভিডিও দেখান, আসলে এত দ্রুত বা স্পিড বাড়িয়ে দিলে আমরা বুঝতে পারি না। সেজন্যই একটু ধীরে ধীরে ভিডিও করা। আর যারা এই সেলাইটা জানেন তারা ভিডিওটা টেনে টেনে দেখবেন, তাদের জন্য এই সেলাইটার কোনো প্রয়োজন নেই। আর যারা একেবারে নতুন আছেন তাদের জন্য এই সেলাইটা খুবই হেল্পফুল একটা সেলাই হবে আশা করছি। তো আমি এখানে যে দাগগুলো টেনে নিয়েছি সেই দাগগুলো সাদা সুতো দিয়ে সেলাই করে নেব। আর এই জন্য আমি প্রথমে দাগ বরাবর আমি সেলাইগুলো করে নিচ্ছি। আসলে এইভাবে দাগ টেনে নিলে আপনার সেলাইগুলো একদম সোজা হবে আর ফিনিশিং সুন্দর আসবে। হাতের কাজ আমরা সবাই টুকটাক জানি কম বেশি, বাট এই কাজটার ফিনিশিং যত বেশি সুন্দর আসবে কাজটি দেখতে তত বেশি ভালো লাগবে। তো এই জন্যই আমি প্রথমেই এখানে 3টা দাগ টেনে দাগের উপরে সেলাইগুলো একদম কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবেন। আসলে এই সেলাইগুলো কিন্তু অনেক রকমেরই হয়। কাঁথা স্টিচ, যেহেতু কাঁথা স্টিচ হলেও এখানে উপরে যে পাটটা ফাঁকা থাকবে সেটা একেবারেই সামান্য ছোট রাখবেন, আর সেলাই যেটা সেটাই আপনার একটু বড় হবে। আর আমি এই সেলাইগুলোর ভেতর দিয়ে আবার সুতা ঢুকাবো, সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। তো কথা বলতে বলতে আমার এখানে 2টা সেলাই প্রায় হয়ে গেছে। আর এখানে এই যে হাতের কাজ করার জন্য আমি যে পাঞ্জাবিটা সিলেক্ট করেছি সেটা এখানে খাদি পাঞ্জাবি না, এটা অন্য একটা সুতি কাপড়ের পাঞ্জাবি। আমার 2টা লাইন দেওয়া শেষ, এখন আমি দেখাবো পাঞ্জাবি ভিতর থেকে। এই যে দেখতে পাচ্ছেন আমি 6 তারের থেকে একটা এই সেলাইগুলো যে দিয়েছি ওই ফোরের ভেতরে দিয়ে একবার এই সুতোটা একবার অন্য পাশ থেকে সুতাটা যে এই ফোরগুলো তুলেছি ফোরের একটা লুক ক্রিয়েট করে। আসলে পাঞ্জাবিটা যখন হাতের কাছে যায় তখন এটার আসল সৌন্দর্য বোঝা যাবে না, আপনাকে দেখে শিখে নিতে হবে। তো এই তো একবার এই পাশ থেকে নিচ্ছি আর একবার ওই পাশ থেকে নিচ্ছি, এটা এইভাবে সেলাই করতে হয়। দেখেন সাদা এবং ইয়েলোর একটা ভালো কম্বিনেশন আসছে, দেখতে বাস্তবে অনেক বেশি সুন্দর লাগছে। আর এই সেলাইটা খুব মজবুত, আয়রন করার পর খুব সুন্দরভাবে ম্যাট হয়ে ফিনিশ হয়ে যায়, এটা খুবই ভালো লাগে আমার কাছে। আর মূলত এই সেলাইটার জন্য এই পাঞ্জাবির লুকটা অনেক বেশি সুন্দর এবং এলিগেন্ট লেগেছে। পাঞ্জাবিটা শেষে আপনারা লুকটা দেখবেন, অনেক সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি কিভাবে করছি একটু লক্ষ্য করুন। লক্ষ্য করলে আপনারাও এরকম একই সেলাই দিয়ে পাঞ্জাবির অন্যান্য ডিজাইন করতে পারবেন। আসলে আমি তো একটা ডিজাইনের ধারণা দেখাচ্ছি, ডিজাইন তো আপনারাও ক্রিয়েট করতে পারবেন।
সেম সেলাই দিয়ে হয়তো বা অন্য কোনোভাবে ডিজাইন ড্র করে সেলাই করতে পারবেন। আমরা আসলে প্রত্যেকেই কোনো না কোনো কিছু ক্রিয়েট করতে পারি, শুধু একটু মেধাটা খাটাতে হবে, তাহলেই দেখবেন আপনার ভেতর থেকেও খুব চমৎকার চমৎকার ডিজাইন বের হয়। এই যে আমি যেভাবে করছি আপনাকেও যে সেভাবে করতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার মতো করে আরেকটা ডিজাইন এঁকে হচ্ছে সেলাইটা সেম রাখলেন, বাট ডিজাইনটা একটু এদিক সেদিক করে দিলেন, তাহলেই তো নতুন কিছু হয়ে গেল, তাই না? তো এগুলোই চেষ্টা করবেন যে নিজে কিছু করার জন্য, নিজে ডিজাইন ক্রিয়েট করার জন্য। তো এখানে হচ্ছে আমি কমলার পরে এখানে একদম গাঢ় যে মেরুন কালার বা খয়েরি কালার যেটা আছে সেটা এখানে দিয়েছি। তো সেম একইভাবে আমি হচ্ছে এটা একবার এই পাশ থেকে আরেকবার অন্য পাশ থেকে এই যে পোরগুলো দিয়েছি, পোরের মাঝখান দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে একদম, আলহামদুলিল্লাহ আমার মন মতো হয়েছে। আর এই যে কম্বিনেশন সাদার ভিতরে আমি এখানে খয়েরি কালার, তারপর হচ্ছে কমলা সাদা, এই কম্বিনেশনটাও আমি হচ্ছে মাথা খাটিয়ে নিজের মতো করে বের করেছি। এটা হচ্ছে আপনার একদম ডিপ মেরুন কালার একটা সুতো, এই দুইটা কম্বিনেশন একেবারে আমার পার্সোনাল ভাবনা থেকে আনা। আমি আসলে কাউকে কখনো স্যাটিসফ্যাকশন কাজ করে না, ডিজাইনগুলো দেখলাম খুবই ট্রেন্ডিং এ আছে, তো ভাবলাম কেন নয় আমিও করে ফেলি, তবে নিজস্ব একটু ক্রিয়েশন এখানে অ্যাড করেছি। দ্যাটস ইট। কি বলে একটা এক্সপেকটেশন কাজ করবে যে আসলে ডিজাইনটা করার পর কেমন হবে বা কিছু, সেটাই হচ্ছে আসলে এই যে আমি যে কাজটা করছি আর ভাবছি যে এই সুতাটা দিয়ে কাজটা করলে কেমন হবে, সুন্দর হবে কি হবে না, এই যে এক্সপেকটেশন রেখে রেখে কাজটা করছি, এই কাজটা হচ্ছে আমাকে একরকম অনুপ্রেরণা জুগিয়েছে। আপনারাও এভাবে করার চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই একদিনেই তো আর হয়ে যাবে না, করতে করতে ইনশাআল্লাহ একদিন ভালো ভালো ডিজাইন আপনারাও আঁকতে পারবেন, সেলাই করতে পারবেন। আমি যদিও এখন আর বিজনেস কন্টিনিউ করতে পারছি না, যেহেতু আমার একটা ছোট বাবু আছে, তবুও আমার এই কাজগুলো একটা সময় খুব জনপ্রিয় ছিল। আমি যখন অনলাইন বিজনেস করতাম আমার অনেক সেল হইতো, আলহামদুলিল্লাহ সবাই আমার এই কাজগুলো খুব পছন্দ করতো, আমার থেকে বারবার পাঞ্জাবি নিত। তো যাই হোক, হয়তো বা এখন নিজের আত্মীয় স্বজনদের জন্য দু একটা কাজ মাঝে মধ্যে করছি, যদিও অর্ডার নেই না খুব একটা, বা নেই না বললেই চলে, তবুও কাজগুলো তো শখের ছিল, সেই জন্যে মাঝে মধ্যে করি। আর কাজ যখনই করি তখন হচ্ছে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আপনারা আমার চ্যানেলে এই সকল ভিডিও দেখে কিছুটা হলেও উপকৃত হবেন। তো এই যে এখন আমি একটু দ্রুত সেলাইটা দেখিয়ে দিচ্ছি, আসলে এতক্ষণ খুব স্লো মোশনে আপনাদের দেখিয়েছি। এভাবে যদি স্লোলি দেখাতে চাই তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায়, তো সেটা আবার অনেকের পছন্দ না, তো সেজন্য ভিডিওর একটু স্পিড বাড়িয়ে দিয়ে আমি দ্রুত করে কাজটা শেষ করে নিচ্ছি। তো এই যে এখন আমি কমলা কালার দিয়ে নিচ্ছি, মাঝখানে হচ্ছে আমি মেরুন কালার রেখেছি, দুই পাশে কমলা কালার রেখেছি, কম্বিনেশনটা অসম্ভব হয়েছে, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আসলে আমি পাঞ্জাবির সম্পূর্ণ ডিজাইন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি যখন ভিডিও করেছি কিছু কিছু ক্লিপ হচ্ছে আপনার ডিলিট হয়ে গেছে, এই জন্য আমি পুরো ক্লিপগুলো আপনাদের সাথে একত্রে জোড়া লাগিয়ে দেখাতে পারছি না। এখন আমি একটা গোলাপের শেপ নিয়ে একটা গোল দাগ দিয়ে দিয়েছি। এখন এখানে 5টা 4 উঠিয়ে একটা গোলাপ করে নিব। তো আমি গোলাপটা কিভাবে করছি আপনারা একটু দেখেন। আসলে বারবারই একটা কথা বলতে হচ্ছে, হাতের কাজের জিনিসগুলো আপনাদের দেখে শিখে নিতে হবে, এগুলো বলে বোঝানো যাবে না। তো 5টা 4 উঠানোর পরে আমি একটা বাদ দিয়ে আরেকটার ভেতর দিয়ে সুতাটাকে টেনে নিচ্ছি, একটা বাদ দিয়ে আরেকটার ভেতর দিয়ে সুতাটাকে টেনে নিতে নিতে এক পর্যায়ে এটা পুরাটা ফিল আপ হয়ে যাবে আর একটা গোলাপের শেপ চলে আসবে। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করছি ভিডিওগুলো আপনাদের খুব ভালো লেগেছে। ইনশাআল্লাহ সামনে আমি যখনই সেলাই করব আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।